হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ব্যস্ততার মাঝে ছুটির দিনগুলো যেন অমৃত সমান। ছুটির দিনেই বেরিয়ে পড়েছিলাম আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। আমাদের কল্যাণীর বাড়ি থেকে দেশের বাড়ি যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। বাড়ি থেকেই ঠিক করে বেরিয়েছিলাম দুপুরের লাঞ্চটা বাইরেই করব। তাই সকালে ব্রেকফাস্টটা খুব হালকার উপর সেরেছিলাম। তারপর কৃষ্ণনগর মাদার্সহাটে চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করব বলে। এখানকার পরিবেশটাও যেমন সুন্দর, তেমন খাবার কোয়ালিটিটাও খুব ভালো। সুযোগ পেলেই আমি দেশের বাড়ি যাওয়ার পথে এখানে চলে যাই। চারিদিকে এত গরম, এই ওয়েদারে তো কোথাও বেরোতে ইচ্ছে করেই না, কিন্তু কোনো উপায় নেই, বেরোতে তো হবে। প্রতিদিনের কর্মব্যস্ততার জীবন, প্রতিদিন কাজে বেরোতেই হয়। আর উইকেন্ডটা যখন আসে তখন তো ভীষণ ভালো লাগে, কারণ একটা এক্সট্রা দিন পাওয়া যায়, যে দিনটা নিজের পছন্দ মতো ঘোরা যায়, খাওয়া যায়। তাই কোনোভাবেই সুযোগটা হাত ছাড়া করতে চাইনি। প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করার পর আমরা ভেতরে সিট খালি পেলাম। তারপর আমরা পৌঁছলাম। যাওয়ার পর কিছুটা স্বস্তি পেলাম। তবে কি বলতো, আমরা যেখানে বসতে পছন্দ করি সেই জায়গাগুলোতে বসার জায়গা পাইনি, কারণ আগে থেকেই প্রচুর ভিড় ছিল। তারপর মেনু কার্ড চলে আসতেই প্রথমে আম পান্নার শরবত অর্ডার করেছিলাম, যেটা খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নিলাম। তারপরেই থালি পছন্দ করে নিলাম, আর এখানকার থালিটাই আমার বেশি ভালো লাগে খেতে। একটা কাতলা মাছের থালি অর্ডার করেছিলাম, আর একটা পোলাও আর মাংসের থালি অর্ডার করেছিলাম। খাবার আসার আগে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে পাশের টেবিলগুলো, এখানেই আমরা বসি, কিন্তু এবার তো আর সিট খালি ছিল না বলে বসা হলো না। তবে নেক্সট টাইম আবার চেষ্টা করব। খুব বেশি সময় লাগেনি থালিগুলো আসতে, প্রায় 10 মিনিট পরেই থালিগুলো চলে এসেছিল। সত্যি কথা বলতে খাবার কোয়ালিটি এত ভালো ছিল, এত লোকজন ভিড় ছিল, তাও খাবারের কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল। ভিড় থাকার কারণে খাবারের টেস্ট কিন্তু কোনো অংশেই কম ছিল না। খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরের দিকে এলাম, তখন দেখলাম ওদের কিছু স্টল ছিল, যেখানে জুয়েলারি, ইয়াররিং, জামা কাপড় বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছিল, যেটা আমি এর আগের বার এসে তখন কিন্তু এগুলো দেখিনি। মনে হয় এটা কিছুদিন আগেই এটা স্টার্ট হয়েছে বসা। জুয়েলারিগুলো দেখে নিলাম কিছুটা। দেখার পর আমার একটা জুয়েলারি পছন্দ হলো, যেটা কানের গলার সেট ছিল একসঙ্গে, তো ওটা আমি নিয়েছি আমার জন্য। কিছুটা জুয়েলারি ক্যামেরাবন্দি করতে পেরেছি। দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্ল্যাক পলিশ আর বিভিন্ন রকম রেপ্লিকা জুয়েলারি, যেগুলো ট্রেন্ডিংয়ে আছে, সেগুলো পাওয়া যাচ্ছে। আর প্রতিটা আইটেমই ভীষণ পছন্দ হচ্ছে। দেখো এখানে শুধু বড়দের জুয়েলারি নয়, বাচ্চাদেরও বিভিন্ন রকম জুয়েলারি পাওয়া যাচ্ছে। দেখো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম ক্র্যাচার, ছোট ছোট ক্লিপ, ব্রেসলেট, তারপরে হেয়ার ব্যান্ড, বিভিন্ন